সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমার রয়েছে ভৌত বিজ্ঞান একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিবিভাষণের মান 1 করে 1 × 5 = 5। খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয় জল, ইথার না কেরোসিন? তবে ইথার। শুধু ক্যামেরায় গঠিত হয় বস্তুর প্রতিবিম্ব প্রতিকৃতি না ছায়া? তবে প্রতিকৃতি। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয় সর্বদা দুটি একই বস্তুর উপর ভিন্ন বস্তুর উপর, কোনটি নয়? তবে ভিন্ন বস্তুর উপর। সোডিয়াম নাইট্রেটের সংকেত Na2NO3 NaNO32 NaNO3 উত্তর হবে NaNO3। কোন দ্রবণের পিএইচ = 7 এর কম হলে দ্রবণটির প্রকৃতি হবে? উত্তর হবে আম্লিক। আমাদের রক্তের একটি উপাদান আয়রন, ম্যাগনেসিয়াম না ক্যালসিয়াম? উত্তর হবে আয়রন। সবচেয়ে কম শক্তির আলো হলো এক্স রশ্মি, ওয়াই রশ্মি, দৃশ্যমান আলো? উত্তর হবে দৃশ্যমান আলো। 2 শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি প্রতিবিভাষণের মান 1 করে 1 × 5 = 5। পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে ড্যাশ বলতে হবে গলন। সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যেতে হবে বিক্ষিপ্ত। প্রযুক্ত বল ড্যাশ ইন্টু বস্তুতে উৎপন্ন ত্বরণ বস্তুর ভর। পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে ড্যাশ আয়ন তৈরি হতে হবে ক্যাটায়ন। মানবদেহে গলগণ্ড হয় ড্যাশের ভিতরে হবে আয়োডিন। ট্রেসিং পেপার হলো একটি ড্যাশ মাধ্যম ঈশ্বর স্বচ্ছ মাধ্যম। তিনি দেখা হচ্ছে পূর্ণবাক্য উত্তরে যে কোনো 6টি প্রতিবিভাষণের মান 1 করে 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, কোনো আলোক রশ্মি দর্পণের উপর লম্বভাবে পড়লে আপতন কোণ কত হয়? উত্তর হবে 0 ডিগ্রি। এসআইতে কৃতকার্যের একক কি? উত্তর হবে জুল। পিভিসি এর পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। ক্যালসিয়াম কার্বনের যৌগের সংকেত লেখো CaCO3। রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে রক্তে কী অ্যাসিড উৎপন্ন হয়? কার্বনিক অ্যাসিড। কোন রশ্মি চোখের লেন্সের পক্ষে ক্ষতিকারক? অতিবেগুনি রশ্মি। একটি প্রশম দ্রাবকের নাম লেখো? উত্তর হবে জুল। মৌলের পরমাণুর আধান কি? উত্তর হবে নিস্তড়িত। জলে মাছ সাঁতার কাটে, এক্ষেত্রে নিউটনের কোন সূত্র প্রযোজ্য? তৃতীয়। যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। তাপ বলতে কি বোঝো? তাপ পরিমাপক সিজিএস ও এসআই পদ্ধতির এককগুলির নাম লেখো। তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং বর্জন করলে ঠান্ডা হয়ে যায়। তাপ পরিমাপক সিজিএস পদ্ধতির একক ক্যালোরি এবং এসআই পদ্ধতির একক জুল। আলোর প্রতিফলনের সূত্রটি লেখো। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মিগুচ্ছ 2টি সূত্র পালন করে, যথা আপতিত রশ্মি, প্রতিফলন রশ্মি, এবং ওই বিন্দুতে প্রতিফলনের উপর অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতল থাকবে। আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। কার্য শক্তির মধ্যে সম্পর্ক কী? বস্তু যখন কাজ করে তখন তার শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত বা স্থানান্তরিত হয়। যে বস্তু কাজ করে তার শক্তি কমে এবং যে বস্তুর ওপর কাজ করে সেই বস্তুর শক্তি বেড়ে যায়। কাজের পরিমাণ দিয়েই শক্তির পরিমাপ করা হয়, অর্থাৎ বস্তুর শক্তির পরিমাণ কৃতকার্যের প্রযুক্ত বল ইন্টু সরণ। পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক আধানের মোট একক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। এর মান নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সমূহের মোট সংখ্যা অথবা নিস্তড়িত পরমাণুতে কেন্দ্রকের বাইরে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহের মোট সংখ্যার সঙ্গে সমান হয়। উদাহরণ, সোডিয়াম পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 11, অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। অ্যাসিডের ধর্মগুলি লেখো। অ্যাসিডের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলি দেখা যায়। 1. অ্যাসিড এর স্বাদ টক। 2. অ্যাসিড লিটমাসের রং লাল বানায়। 3. অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়। পোড়া চুনের সঙ্গে জলের বিক্রিয়ার ফলে কি ঘটে? পোড়া চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোজেন বা কলিচ উৎপন্ন হয়। CaO+H2O = CaOH2। ক্যালসিয়াম অক্সাইড যোগ জল ক্যালসিয়াম ক্যাল হাইড্রোক্সাইড, অর্থাৎ কলিচুন। প্রশ্ন, বরফ গরমে লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হতে 80 ক্যালোরি তাপশক্তি গ্রহণ করে অবস্থার পরিবর্তন ঘটায়। 5 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রতিবিভাষণের মান 3 করে 3 × 3 = 9। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। পরে তোমাদের লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে 1 থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি প্রতিবিভাষণের মান 1 করে 1 × 5 = 5। হিমোগ্লোবিন দেহে কোথায় থাকে? পেশিতে, রক্তের প্লাজমায়, অস্থিতে না লোহিত রক্তকণিকায়। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ রিকেট বেরিবেরি, অন্ধত্ব না অ্যানিমিয়া? উত্তর হবে রিকেট।
বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয় কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অক্সিজেন না সালফার ডাইঅক্সাইড, উত্তর হবে অক্সিজেন। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণীটি হলো কোরাল, কচ্ছপ, ক্যাঙ্গারু না হাতি, উত্তর হবে কচ্ছপ। প্রশ্ন, 1977 খ্রিস্টাব্দে টিকাদানের মাধ্যমে কোন রোগটিকে পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছিল? জলবসন্ত, গুটি বসন্ত, হাম না কলেরা, উত্তর গুটি বসন্ত। 1993 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছর গড়ে বেড়েছে 3 মিমি, 4 মিমি, 5 মিমি, 6 মিমি, উত্তর 3 মিমি। সাধারণ মানুষই ছড়ায় এমন একটা রোগ হলো কালাজ্বর, টাইফয়েড, চিকনগুনিয়া, ডেঙ্গু, উত্তর হবে টাইফয়েড। 2000 শূন্যস্থান পূরণ করা প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। একজন মানুষের ওজন 70 কেজি ভার হলে তার দেহে জল থাকবে প্রায় ড্যাশ কেজি ভার, উত্তর হবে 49। হিমবাহ ড্যাশ শতাংশ সূর্যরশ্মি শোষণ করে, উত্তর হবে 20। ওজন স্তর পৃথিবীকে সূর্যের ড্যাশ রশ্মির হাত থেকে রক্ষা করে, অতি বেগুনি। কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণুর প্রকৃতি ড্যাশ, উত্তর হবে ব্যাকটেরিয়া। ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কৃত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, 1897 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা লেখো যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। দেহে লোহার অভাব ঘটলে গয়টার নামক রোগ হয়, উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। BMI হলো দেহের স্থূলত্ব পরিমাপক সূচক, উত্তরে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। 2012 খ্রিস্টাব্দ ছিল গত শতাব্দীর মধ্যে অন্যতম বছর, উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। এডিস মশা সকালে বেশি বেরোয়, উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পৃথিবীর মোট জীবের 10% হলো প্রাণী, উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। 4 দাগে রয়েছে একটি বাক্যতে যে কোনো 7টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়? ভিটামিন B12। সুন্দরী গরান প্রভৃতি উদ্ভিদ যে অরণ্যে জন্মায় তাই কী বলে? ম্যানগ্রোভ উদ্ভিদ। কোয়ালা ভাল্লুক কোথায় পাওয়া যেতে? অস্ট্রেলিয়া। প্রচলিত একটি রোগের নাম লেখো। ম্যালেরিয়া। রক্তের দুটি প্লাজমা প্রোটিনের নাম লেখো। ফাইব্রিনোজেনাল গ্লোবিউলিন। প্রশ্ন, হুয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জেনেভাতে। কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হচ্ছে? 5ই জুন। ডিটির পুরো নাম কি? ডাইক্লোরোডাইফিনাইন ট্রাইক্লোরোইথেন। 5 নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কী? মানুষের অবিবেচনা প্রসূত কাজকর্মের জন্য বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি বৃদ্ধির ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। জীববৈচিত্র্য কাকে বলে? স্থলভূমি, সমুদ্র বা অন্য জলভূমি বা অন্য কোনো বস্তুতন্ত্রের অঙ্গ হিসেবে উপস্থিত বিভিন্ন জীবের মধ্যে প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত বা বস্তুতন্ত্রগত দিক থেকে যে ভিন্নতা প্রকাশ পায় তাকে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। গ্রিন ডেটা বুক কি? যে তালিকায় বায়োডাইভার্সিটি বলে। গ্রিন ডেটা বুক কি? যে তালিকায় অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতি সমূহের উল্লেখ থাকে তাকে গ্রিন ডেটা বুক বলে। সংক্রামক রোগ কি? যে সকল রোগ সহজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ছড়িয়ে পড়ে এবং সংক্রমণ ঘটায় তাকে সংক্রামক রোগ বলে। কলেরা রোগকে বিসূচিকা বলা হয় কেন? রোগীর শরীর থেকে দিনে 10 থেকে 11 লিটারের মতো জল বেরিয়ে যায়। শরীর থেকে এতটা জল আর নুন বেরিয়ে যাওয়ার কারণে হাত পায়ে সূচ ফোটানোর মতো অনুভূতি হয়। এই কারণে কলেরা রোগকে বিসূচিকা বলা হয়। ছত্রাকের উপকারী ভূমিকা সম্পর্কে লেখো। ছত্রাকের উপকারী ভূমিকা বা ছত্রাকের উপকারিতা। 1. পাউরুটি চিজ অ্যালকোহল জাতীয় পানীয় তৈরিতে ছত্রাকের সাহায্য নেওয়া হয়ে থাকে। 2. পেনিসিলিয়াম জাতীয় ছত্রাকের সাহায্যে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়। 3. ইস্ট জাতীয় ছত্রাক দ্বারা বেকারি শিল্পে পাউরুটি তৈরি করতে সাহায্য করে। 6 দিয়ে নিম্নলিখিত প্রশ্নগুলিতে যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। জীববৈচিত্র্য বলতে কী বোঝো? পৃথিবীতে অবস্থিত 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো ও একটি করে উদাহরণ দাও। অ্যালার্জি কাকে বলে? জীববৈচিত্র্য হ্রাসের 4টি কারণ লেখো। মাছি কীভাবে রোগ ছড়ায়? জলবাহিত রোগের হাত থেকে বাঁচার উপায় কী? খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। সিনকোনা গাছ থেকে প্রাপ্ত ওষুধের নাম লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার 7ম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে বা সেই বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি আমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। বছর 7ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 7ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু